আছি নীলকণ্ঠ থেকে। আমি সাথে আছি কচুয়া প্রতিনিধি মাসুদ রানা। আসলে আমি আজকে একটা বিষয় জানতে চাই যে কচুয়া অঞ্চলে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পতিত জমিতে এবং বর্গা জমিতে অনেক কৃষকই তারা সবজি আবাদ করে থাকেন। এই অঞ্চলে কিন্তু সবজি থেকে অনেকটাই আসলে এগিয়ে রয়েছে। বিশেষ করে এই অঞ্চলের কৃষকরা সবজি আবাদে করে থাকেন বলে এখানকার সবজি দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে এই উপজেলা পালাখাল, সাঁচার এবং রহিমানগর, কচুয়া বাজার সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা এবং উপজেলাতে সবজি আবাদ করা থাকে। তো আমি আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একজন কৃষক, তিনি হচ্ছেন আবুল বাশার। তিনি আসলে প্রতি বছর তার এই বর্গা জমিতে 72% জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকেন। তিনি এই চলতি মৌসুমে তিনি বাঁধাকপি, ফুলকপি, টমেটো এবং মূলা সহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন এবং বিশেষ করে তিনি লাউ চাষ করেছেন। আসলে তিনি প্রতি বছরেই কৃষকের কৃষি অফিসের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে তিনি কিন্তু প্রতি বছরে তার এই বর্গা জমিতে এবং বাড়ির আঙ্গিনার পাশে তিনি কিন্তু বিভিন্ন রঙের সবজি আবাদ করে থাকেন। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যে বিষয়টি আসলে অবগত করেছেন, তিনি কৃষি অফিস থেকে বিনামূল্যে সার এবং বীজ পেয়ে তিনি আসলে কৃষিকাজে ঝুঁকছেন এবং পাশাপাশি তার এই সাফল্য দেখে অনেক যুবক এবং অনেক তরুণ এবং অনেক কৃষক তারা আগ্রহী হয়েছেন এবং তার দেখা দেখি অনেকটাই আগ্রহ প্রকাশ করেছেন। তো আসলে তিনি প্রতি বছর তার যে সবজি চাষাবাদ করেন থাকেন তিনি, যার কারণে তিনি অনেক টাকা আয় করেন এবং আয় করে তিনি তার পরিবার পরিজনকে জীবিকা নির্বাহ করে থাকেন। তো আসলে আমরা যদি একটা কথা বলতে চাই যে আসলে এই অঞ্চলে অর্থাৎ বিশেষ করে পালাখাল, সাঁচার, ভুইয়ারা এবং বায়েক এবং জয়নগর থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে যে জমিগুলোতে রয়েছে অধিকাংশ জমিগুলোতে তারা কৃষকরা কিন্তু সবজির আবাদ করে থাকে, যার কারণে এই সবজি বিভিন্ন অঞ্চলে যায় এবং বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এতে করে অনেক কৃষকই লাভবান হচ্ছেন, পাশাপাশি অনেকের ভাগ্যবদল হয়েছেন। ঠিক তেমনি আসলে এই আবুল বাশারও অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি আসলে এই সবজি আবাদ করে থাকেন। তিনি প্রতি বছরই আসলে বিভিন্নভাবে সহায়তা, পাশাপাশি কৃষি অফিসের সহায়তা তিনি আজকে ভাগ্য পরিবর্তন হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে শুধু কোনো যুবক এবং কোনো তরুণ তরুণীদের আসলে কোনো বেকার না থেকে, অর্থাৎ তার দেখা দেখি অনেক এই আগ্রহ প্রকাশ করেছেন এবং তার বাসার মধ্যে যে কেউ বেকার না থেকে সবজি চাষে আসলে যেন ঝুঁকে, তাহলে অনেকটাই উপকৃত হবেন এমনটাই মনে করেছেন তিনি।